আচ্ছা বলুন তো, যদি আপনি একটা টাইম মেশিনে চড়ে ১০০ বছর পিছিয়ে যেতেন, মানে ধরুন ১৯২৫ সালে, আর নামতেন ঠিক এই ঢাকা শহরেই, তাহলে আপনি কি দেখতেন? কোনো জ্যাম নেই, কোনো মেট্রো রেল নেই, হাজার হাজার রিকশা নেই, বরং আছে ঘোড়ার গাড়ি, পালকি আর নদীর বুকে পালতোলা নৌকা। আজকে আমরা ফিরে যাব ১০০ বছর আগের সেই ঢাকায়, যে ঢাকাকে আপনি চিনবেন না কিন্তু ভালোবাসবেন। আজকের ঢাকায় মানুষ থাকে প্রায় ২ কোটিরও বেশি। ঢাকা এখন পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ শহর। কিন্তু ১৯২১ সালের আদমশুমারি অনুযায়ী তখন ঢাকার জনসংখ্যা ছিল মাত্র ৮৫,০০০-এর কাছাকাছি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৮৫,০০০। শহরটা ছিল মূলত পুরান ঢাকা কেন্দ্রিক। চকবাজার, লালবাগ, ইসলামপুর, নারিন্দা এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ ছিল পুরো ঢাকা। মিরপুর, উত্তরা, গুলশান ওগুলো তখন ছিল মাঠ, জলা আর গ্রাম। মানে ভাবুন, আজকে যেখানে শপিং মল, সেখানে তখন ধান ক্ষেত। ১৯২৫ সাল মানে তখনও ব্রিটিশ ভারত। ঢাকা তখন বেঙ্গল প্রেসিডেন্সির একটি গুরুত্বপূর্ণ শহর। ১৯০৫ সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেছিলেন, আর ঢাকাকে বানানো হয়েছিল পূর্ববঙ্গ ও আসামের রাজধানী। সেই সময় ঢাকায় তৈরি হয়েছিল কার্জন হল, সেক্রেটারিয়েট বিল্ডিং, যার অনেকটাই আজও দাঁড়িয়ে আছে। কিন্তু ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হওয়ার পর ঢাকা আবার পিছিয়ে পড়ে। তবু শহরে ইংরেজ শাসনের ছাপ রয়ে গেল। তখন ঢাকার নবাব পরিবার, নবাব সলিমুল্লাহর পরিবার ছিলেন শহরের প্রাণ। আহসান মঞ্জিল তখন শুধু বাড়ি না, ছিল ক্ষমতার প্রতীক। এখন ঢাকার ট্রাফিক জ্যামে বসে আমরা বিরক্ত হই, কিন্তু ১০০ বছর আগে রাস্তাই ছিল কম। বুড়িগঙ্গা নদী তখন ছিল ঢাকার জীবনরেখা। মানুষ নৌকায় যাতায়াত করত। বাদামতলী ঘাট, সদরঘাট সকাল থেকে রাত পর্যন্ত জমজমাট। ঘোড়ার গাড়ি ছিল অভিজাতদের বাহন। পালকিতে চড়তেন নববধূরা, আর সাধারণ মানুষ তারা হেঁটেই যেতেন। সে সময় ঢাকায় কিছু পাকা রাস্তা ছিল, জনসন রোড, নর্থ ব্রুক হল রোড, কিন্তু বেশিরভাগ পথ ছিল কাঁচা, বর্ষায় কাদায় ভরা। মজার তথ্য হলো, ঢাকায় প্রথম মোটর গাড়ি এসেছিল ১৯০৪ সালে, কিন্তু ১৯২৫ সালেও গাড়ি ছিল হাতে গোনা কয়েকটা, শুধু বড়লোক আর ইংরেজ সাহেবদের। চকবাজার তখনও ছিল, শাঁখারি বাজার তখনও ছিল, কিন্তু কেমন ছিল সেখানে? চকবাজারের পুরনো মসজিদের পাশে বসত মশলার হাট, হলুদ, ধনে, জিরের গন্ধে ভরা সকাল। কাপড়ের ব্যবসা হতো জামদানি আর মসলিনের। হ্যাঁ, সেই বিখ্যাত ঢাকাই মসলিন তখনও তৈরি হতো। শাঁখারি বাজারে হিন্দু কারিগররা শাখা বানাতেন, মুসলিম জোলারা তাঁত বুনতেন। ২ সম্প্রদায় পাশাপাশি বাস করতেন। দাঙ্গা নয়, ব্যবসা ছিল মূল কথা। খাবার দাবার, ইলিশ মাছ, হাঁসের মাংস আর মুগলাই রান্নার ঐতিহ্য তখনও বেঁচে ছিল মাবাবি রান্নাঘরে। বাকরখানি রুটি বিক্রি হতো ভোরবেলা গরম গরম। এই সেগমেন্টটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের গর্বের গল্প। ১৯২১ সালে প্রতিষ্ঠিত হল ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড নামে পরিচিত। মাত্র ৩টি অনুষদ, ১২টি বিভাগ আর ৮৭৭ জন ছাত্র নিয়ে যাত্রা শুরু। কিন্তু জানেন কি, অনেকেই চাননি এই বিশ্ববিদ্যালয় হোক। কলকাতার কিছু শিক্ষিত মহল ভয় পেয়েছিলেন ঢাকায় বিশ্ববিদ্যালয় হলে কলকাতার প্রভাব কমবে। কিন্তু নবাব সলিমুল্লাহর স্বপ্ন আর ব্রিটিশ সরকারের সিদ্ধান্তে ঢাকা পেল তার বিশ্ববিদ্যালয়। সেই ছোট্ট বিশ্ববিদ্যালয় থেকেই একদিন জন্ম নেবে ভাষা আন্দোলন। একদিন সেখান থেকেই উঠে আসবেন বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টারা। ১৯২১ সালের সেই ৮৭৭ জন ছাত্র জানতেন না তারা ইতিহাস লিখছেন। এই অংশটা একটু মন খারাপের। ১০০ বছর আগে বুড়িগঙ্গা ছিল স্বচ্ছ, টলটলে। মানুষ সেই জলে গোসল করতেন, রান্না করতেন, সাঁতার কাটতেন। নদীতে চলত পণ্যবাহী নৌকা, কলকাতা থেকে আসত স্টিমার। সদরঘাট ছিল ঢাকার প্রবেশদ্বার। আর এখন দূষণে বুড়িগঙ্গা আজ মৃতপ্রায়। এটা উন্নয়নের মূল্য নাকি আমাদের অবহেলার ফল, সেটা ভাবার সময় এসেছে। তখনকার ঢাকা ছিল উৎসবের শহর। ঈদে পুরান ঢাকার গলি সেজে উঠত। নবাববাড়ি থেকে শুরু হতো মিছিল, আতরের বন্ধ, সেমাইয়ের হাঁড়ি। দুর্গাপূজায় শাঁখারি বাজার আলোয় ঝলমল করত। ঢাকঢোলের শব্দে কেঁপে উঠত পাড়া। রথযাত্রা, মহরম, বড়দিন, প্রতিটা উৎসবে পুরো শহর একসাথে মাতত। তখনকার ঢাকায় সাম্প্রদায়িক বিভেদ অনেক কম ছিল, মানুষ ছিল মানুষের। বিনোদন, সিনেমা হল তখন আসতে শুরু করেছে, কিন্তু জারি গান, কবি গান, যাত্রাপালাই আসল বিনোদন। রাতভর জমত গল্পের আসর। তো বন্ধুরা, এটাই ছিল ১০০ বছর আগের ঢাকা। ছোট শহর কিন্তু প্রাণবন্ত, কম মানুষ কিন্তু গভীর সম্পর্ক, ধীর জীবন কিন্তু সমৃদ্ধ সংস্কৃতি।
আজকের ঢাকা অনেক বড় হয়েছে, অনেক আধুনিক হয়েছে, কিন্তু সেই পুরনো ঢাকার আত্মাটা, সেটা কি আমরা ধরে রাখতে পেরেছি? আপনাদের কাছে একটাই প্রশ্ন রেখে যাচ্ছি, আপনি কোন ঢাকায় বাঁচতে চাইতেন, তখনকারটায় নাকি এখনকারটায়? কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, যারা ইতিহাস ভালোবাসেন তাদের সাথে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতি সপ্তাহে নিয়ে আসি এমনই অজানা ইতিহাসের গল্প। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।